করেছে সবচেয়ে সর্বোচ্চ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআর সহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো রাজনৈতিক দল। আর যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না এমন মন্তব্য করে তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার আহ্বান জানান তিনি। নির্বাচন তোমার অধীনে, নির্বাচন তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয়নি। হেলিকপ্টারে করে আনেন না ভোটের বাক্স। তাই আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। অন্যদিকে রাজধানীর পল্টনের ফারিস টাওয়ারে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গেল ১৭ বছরের অব্যবস্থাকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সময় লাগবে, তবে যাতে কম সময় লাগে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে সেটা তার ম্যাটার, আমার ম্যাটার না। তবে আমাদের একটা দায়িত্ব আছে তাদেরকে হেল্প করা, অর্থাৎ এই আশঙ্কাটা দূর করে একটা গণতান্ত্রিক পথে আনা। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব নেই, তবে সরকারের ভেতরে সরকার রয়েছে, তারা একে অপরের কথা শোনে না বলেও জানান তিনি। এখন মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বক্তব্য শোনার জন্য